সব মধ্যে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, শালা কয়দিন বৃষ্টি নামছে না বলে মানুষ মনে পাগল করে ফেলাচ্ছে। একবার এ খবর সে খবর, এনে ইয়ে করতেছে, ওনে ও করতেছে, মানে একটা হিলিবিলি কাণ্ড করে ফেলতেছে। এই তোমরা দেখো, আমি এই যে ক্যামেরা ধরে ধরে দেখাচ্ছি, সারা মাঠ ভরি আলো ধানে ভরা। হ্যাঁ, তাহলে এই যে ধান তোমরা খাবা নাকি? ধান যদি ঘরে না ওঠে, খাওয়া আসবে না কন্তে? বৃষ্টি বৃষ্টি করে মোটে মাথা মোটে খাইয়ে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, বৃষ্টি যদি হয়, তাই যে মাঠ ভরা যে ধান, কৃষক মাঠে মরবে না? তাহলে কথা কয় না যে একটা যে মাঠে মরে গেছে, তাহলে এই কৃষক মাঠে মরে যাবে না? তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন, মাত্র আর একটা সপ্তাহ যদি মনে করো যে এই যে বৃষ্টি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে সারা মাঠের ধান, বিলির ধান উঠে ঘরে চলে যাবে। কৃষকের মুখে কিন্তু হাসি ফুটবে, আর কৃষক হাসলে মানে পুরো দেশ হাসবে। ঠিক না বেঠিক? এখন যদি তোমরা এই যে কৃষকের মুখে হাসি না চাও, দেশের মুখে হাসি না চাও, তাইলে তোমরা কান্দো, এই বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ঠিক আছে, বৃষ্টি তোমাকে দেবে না শালার বাচ্চারা। ওইগুলাই এই যে বৃষ্টি বৃষ্টি করে, জানিস কোনগুলো? এই যে যেগুলো মনে করে খাইয়ে দেয়, কোনো কাজ নেই। ঠিক আছে, গরমে এই যে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু কিছুদিনের জন্য, ওইগুলোই বৃষ্টি বৃষ্টি চাই। তা ওকে তাহলে কাজ কাম নেই? ওরা তো জানে না যে কি করি একটা ধান এই যে কৃষক তৈরি করে, একটা ধান এই যে করতে যে কি কষ্ট হয়। একটা বাচ্চারে যেভাবে লালন পালন করে, তার চেয়ে বেশি কষ্ট করে কিন্তু এই যে ধান মানুষ পালন করে, দেখভাল করে। আর সেই ধান যদি এখন এই যে ঝড় বৃষ্টি হয়ে একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে তখন এই যে এই কৃষক কি অবস্থা কি হবে? হ্যাঁ, একটু কৃষকের দিকে তাকাও, তাকাইয়ে একটু ওই যে বৃষ্টি কমায় চাও। ঠিক আছে, কত বৃষ্টি লাগে তারপরে দেখা যাবে না। আরে তা না, শুধু এই অনেক বৃষ্টি হচ্ছে না বলে বৃষ্টি লাগে কাইন্দে কাটিয়ে মরিয়ে যাচ্ছে। আজ এসছি একটা না 2-3 দিন বৃষ্টি হবে না, সেই মনে করে যে এ আল্লাহ তুমি এত বৃষ্টি দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ দাদি, বৃষ্টি মুহূর্তে বৃষ্টি নামিছে, কলেরার নামা নামিছে বৃষ্টি, বৃষ্টি মোটে ফুরোচ্ছে না, এই সমস্ত কবে না। ঠিক আছে, মানে আল্লাহ যে কোনে যাবে এই সমস্ত বান্দার কাছে তা আল্লাহ নিজেই জানে না। হলিও বিপদ, না হলিও বিপদ, তাহলে এই আল্লাহ কোন দিকে যাবে কও? তোমাকে কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি, তোমরা আপাতত দেখো বৃষ্টি চাইয়ে না। ঠিক আছে, এই ধান কটা কৃষক ঘরে উঠুক, তারপরে জমের আকারে বৃষ্টি চাইয়ে নে। বৃষ্টিতে মনে করে তো বন্যায় ভাইসে যায় না, তোমাকে তখন কেউ ঠেকাবে না। বুঝতে পারছো?